ভারত আবারও বিশ্বের সামনে নিজেদের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতার এক বড় প্রদর্শন করল। ওড়িশার উপকূলে ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হলো অত্যাধুনিক অগ্নি মিসাইল একটি উন্নত সংস্করণ, যা এমআইআরভি বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেড রি এন্ট্রি ভেহিকেল প্রযুক্তিতে সজ্জিত। এই প্রযুক্তির মাধ্যমে একটি মাত্র মিসাইল থেকে একাধিক ওয়ারহেড আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই সাফল্য শুধু ভারতের সামরিক শক্তিকেই নতুন উচ্চতায় নিয়ে গেল না, বরং আন্তর্জাতিক কৌশলগত শক্তির ভারসাম্যেও ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করল। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, 8ই মে ওড়িশার উপকূলবর্তী ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। পরীক্ষার সময় মিসাইলটি ভারত মহাসাগরীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে থাকা একাধিক লক্ষ্যবস্তুর দিকে পৃথক পৃথক পেলোড এবং ওয়ারহেড পাঠাতে সক্ষম হয়েছে। অর্থাৎ একটি মাত্র মিসাইল ছুড়েই একাধিক জায়গায় আঘাত হানার ক্ষমতা সফলভাবে প্রদর্শন করেছে ভারত। বিশ্বে খুব কম দেশই এই ধরনের এমআইআরভি প্রযুক্তি আয়ত্ত করতে পেরেছে। আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স এবং ব্রিটেনের মতো সামরিক শক্তিধর দেশগুলি এই তালিকায় এবার আরও দৃঢ়ভাবে নিজের নাম লেখালো ভারত। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র প্রযুক্তিগত সাফল্য নয়, বরং ভারতের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশলের একটি বড় মাইল ফলক। এমআইআরভি প্রযুক্তি কেন এত গুরুত্বপূর্ণ, সেটাই এখন আন্তর্জাতিক মহলে বড় আলোচনার বিষয়। সাধারণ ব্যালিস্টিক মিসাইল একটিমাত্র ওয়ারহেড বহন করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে, কিন্তু এমআইআরভি প্রযুক্তিতে একটি মিসাইলের ভেতরে একাধিক ওয়ারহেড থাকে। উৎক্ষেপণের পর নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে সেই ওয়ারহেডগুলি আলাদা আলাদা হয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। ফলে একটি মাত্র মিসাইল দিয়েই একাধিক সামরিক ঘাঁটি, শহর বা কৌশলগত স্থাপনাকে টার্গেট করা সম্ভব হয়। এই প্রযুক্তির ফলে প্রতিপক্ষের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করাও সহজ হয়, কারণ একসঙ্গে একাধিক ওয়ারহেড বিভিন্ন দিকে এগোতে থাকলে সেগুলিকে আটকানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ফলে কৌশলগত প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স বহুগুণে বেড়ে যায়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বর্তমান বিশ্বের জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই পরীক্ষা মিশন বিদ্যাস্ত্রর অংশ হিসেবে করা হয়েছে। এটি ছিল এমআইআরভি সক্ষম অগ্নি 5 মিসাইলের আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। গত বছরের মার্চ মাসে প্রথমবার এমআইআরভি প্রযুক্তিযুক্ত অগ্নি 5-এর সফল পরীক্ষা করেছিল ভারত। এবারের পরীক্ষার মাধ্যমে সেই প্রযুক্তিকে আরও নির্ভরযোগ্য এবং কার্যকর হিসেবে প্রমাণ করা হলো। অগ্নি 5 ভারতের দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থার সবথেকে শক্তিশালী অংশগুলোর একটি। এর পাল্লা প্রায় 5000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ এশিয়ার বৃহৎ অংশ, চীনের গভীর অভ্যন্তর, ইউরোপের কিছু অংশ এবং এ অংশ পর্যন্ত এই মিসাইলের আওতায় পড়ে। বিশেষজ্ঞদের মতে অগ্নি 5 শুধু একটি অস্ত্র নয়, বরং ভারতের কৌশলগত বার্তা যে ভারত এখন দূরপাল্লার নির্ভুল হামলা চালাতে সক্ষম। এটি পূর্ণাঙ্গ পারমাণবিক শক্তিধর দেশ। অগ্নি সিরিজের ইতিহাসও ভারতের প্রতিরক্ষা উন্নয়নের সঙ্গে গভীরভাবে জড়িত। অগ্নি 1 থেকে অগ্নি 4 পর্যন্ত মিসাইল ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীতে সক্রিয় রয়েছে। এগুলির পাল্লা 700 কিলোমিটার থেকে 3500 কিলোমিটারের মধ্যে। মূলত পাকিস্তান এবং সীমান্তবর্তী এলাকাকে মাথায় রেখেই এই মিসাইলগুলি তৈরি করা হয়েছে। কিন্তু অগ্নি 5-এর মাধ্যমে ভারতের নজর আরও বিস্তৃত কৌশলগত পরিসরে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের প্রভাব বাড়ানোর কৌশলের প্রেক্ষাপটে অগ্নি 5 অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে ভারত চীন সীমান্তে উত্তেজনা, ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির লড়াই এবং এশিয়ায় সামরিক প্রতিযোগিতা বেড়েছে। আর সেই পরিস্থিতিতে ভারতের এই প্রযুক্তিগত অগ্রগতি শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয়, বরং কৌশলগত ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা। প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য অনুযায়ী মিসাইলটির পুরো গতিপথ নজরদারি করা হয়েছিল, স্থলভিত্তিক এবং জাহাজ ভিত্তিক একাধিক ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে।
উৎক্ষেপণ থেকে শুরু করে সমস্ত ওয়ারহেডের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা পর্যন্ত প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা হয়। মন্ত্রকের দাবি, সমস্ত মিশন লক্ষ্য সফলভাবে পূরণ হয়েছে। এই পরীক্ষায় উপস্থিত ছিলেন ডিআরডিও শীর্ষ বিজ্ঞানীরা এবং ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরা। ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একাধিক গবেষণাগার এবং দেশীয় শিল্প সংস্থার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। আত্মনির্ভর ভারত নীতির আওতায় দেশীয় প্রযুক্তি এবং শিল্পকে কাজে লাগিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়ানো যে চেষ্টা চলছে তার সাফল্য আরও বড় উদাহরণ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সফল পরীক্ষার পর ডিআরডিও, ভারতীয় সেনাবাহিনী এবং শিল্প সংস্থাগুলিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান সময়ে বাড়তে থাকা নিরাপত্তা চ্যালেঞ্জের বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিকে এই সাফল্য আরও শক্তিশালী করবে। তার বক্তব্য থেকে স্পষ্ট, ভারত সরকার এই প্রযুক্তিকে ভবিষ্যতের প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। ভারতের এই অগ্রগতি আন্তর্জাতিক মহলেও যথেষ্ট গুরুত্ব পাচ্ছে, কারণ বর্তমানে বিশ্ব রাজনীতিতে সামরিক প্রযুক্তির প্রতিযোগিতা দ্রুত বাড়ছে। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, তাইওয়ানের প্রশ্নে আমেরিকা চীন উত্তেজনা সব মিলিয়ে বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থির। আর এই পরিস্থিতিতে প্রতিটি বড় দেশ নিজেদের প্রতিরক্ষাগত কৌশলকে বাড়ানোর দিকে জোর দিচ্ছে। ইতিমধ্যেই চীন MIRV প্রযুক্তি সম্পন্ন DF-41 মিসাইল মোতায়েন করেছে। পাকিস্তানও নিজেদের মিসাইল প্রযুক্তিকে উন্নত করার চেষ্টা চালাচ্ছে, যদিও তারা এখনো পর্যন্ত এই পর্যায়ে পৌঁছয়নি। ফলে ভারতের এই সাফল্য দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকেরা। তবে এই ধরনের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে আন্তর্জাতিক উদ্বেগও জড়িয়ে থাকে, কারণ MIRV প্রযুক্তি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতাকে আরও জটিল করে তুলতে পারে। একাধিক ওয়ারহেড বহনকারী মিসাইল প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে, ফলে বিভিন্ন দেশ নিজেদের অস্ত্র ভাণ্ডার আরও বাড়ানোর পথে হাঁটতে পারে। ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠিক এই ধরনের অস্ত্র প্রতিযোগিতায় বিশ্বকে পারমাণবিক যুদ্ধের মুখে ঠেলে দিয়েছিল। তবে ভারতের অবস্থান ছিল বরাবরই কিছুটা আলাদা। ভারত নো ফার্স্ট ইউজ বা আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি অনুসরণ করে। অর্থাৎ ভারত প্রথমে পারমাণবিক হামলা করবে না, কিন্তু হামলার শিকার হলে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ ক্ষমতা রাখবে। আপনার মতামত কি এই বিষয়ে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।